ক্ষমতা যাওয়ার আগে যদি এইরকম লাফালাফি করে, এরকম কোরআন হাদিস পুড়ে দেয়, অফিস পুড়ে দেয়, মানুষের কাছে চাঁদা দাবি করে এবং হুমকি দেয়, মামলা করার পর্যন্ত হুমকি দেয়, সত্যিকার অর্থে এরা যদি ক্ষমতায় বসে এই দেশটাকে কোথায় নিয়ে যায় ঠেকাবে? আর বলেন কোথায় নিয়ে যায়? এই জন্য কি 5ই আগস্ট 2024-এ জুলাই এবং আগস্টে হাজার হাজার ছাত্র জীবন দিলে এজন্য? যখন এজন্য জীবন দিয়েছে না, একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী মর্যাদাপূর্ণ সমাজ যেখানে স্বাধীনতা প্রত্যেক কথাকে মানুষ ভোগ করতে পারবে, নারীরা তার সম্মান পাবে, পুরুষরা তার সম্মান পাবে, এদেশে ইনসাফ কায়েম হবে, একটা সুন্দর একটি সমাজ নির্মাণ করার জন্যই কিন্তু হাসিনাকে আমরা বিদায় করেছি। কথা ঠিক না? যখন ঠিক না ঠিক। এখন আপনাদের কাছে আমার আবেদন হলো, বলেন এই বাংলাদেশে এরকম ফ্যাসিস্টকে বিদায় করে একটা ইসলামী সরকার কায়েমের জন্য কি আরামে আরামে আন্দোলন করলে হবে না গায়ের ঘাম ছুটাতে হবে? আপনারা বলেন, আরামে আরামে আন্দোলন করলে হবে না গায়ের ঘাম ছুটাতে হবে? কঠোর পরিশ্রম করা লাগবে কিনা? জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে নামতে হবে কিনা? জোরে কোন? আপনারা কি মানুষের ভয়ে ভীত হবেন না আল্লাহর ভয়ে থাকবেন? মানুষকে আপনাদের থামাতে পারবে? মানুষ যদি আপনাকে ভয় দেখে আপনি কি থামবেন? কোন মানুষের ভয় পায়ের তলে দলিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই বাংলাদেশে ইসলাম কায়েমে জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে থাকতে চান? একটু দেখান তো, থাকতে রাজি আছেন আপনারা? আমরা বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠার মধ্য দিয়া কোরআন পড়ানোওয়ালাদের প্রতিশোধ নিতে চাই। এই কোরআন যখন পুড়েছে এই দেশে কোরআন কায়েম হবে, সেই জন্য আমরা জীবন দিয়ে দেবো প্রয়োজন বোধে, কিন্তু কোরআন পড়ানোওয়ালাদেরকে আমরা ক্ষমতায় যেতে দেবো না। যারা কোরআনের গায়ে হাত দিতে পারে তারা আল্লাহর গায়ে হাত তুলেছে, ইমানদারদের গায়ে হাত তুলেছে, নবী রাসূলের গায়ে হাত তুলেছে। এদেরকে আর ভালো চোখে দেখা যায় না। এরা মানবতা বিরোধী, এরা আবু জেহেলের উত্তরসূরি, এরাই ফেরাউনের দলগোষ্ঠী। এদেরকে থামাতে হবে। কথা ঠিক না বেঠিক? এদেরকে থামাবার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। কথা ঠিক না? এজন্য আর সহসারা হলে চলবে না। লুসে মার্কা লোক দিয়ে কোনো কাজ হয় না। আমরা লুসে লোক না মর্দা লোক না আমরা সাহসী লোক? বলেন দেখি কার কার সাহস আছে দেখি। ডাক দিলে তো আসবেন নাকি? ডাক দিলে তো আসবেন নাকি? ময়দানে রক্ত দিয়ে হলো কোরআনের মর্যাদা জীবন দিয়ে রক্ষা করতে চাই আমরা। আল্লাহ আমাদের কবুল করুন। এখন আপনাদের সামনে এই দুপচাঁচি আদমদীঘি উপজেলার বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক সংসদ সদস্য প্রার্থী হিসেবে তিনি আমাদের কাছে প্রার্থী নির্বাচিত হয়েছেন। কেন্দ্র সংগঠন, বগুড়া জেলা সংগঠন, উপজেলা সংগঠন এবং তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা ছোট সংগঠনগুলো এক বাক্যে যে মানুষটাকে আমরা পছন্দ করেছি তিনি হচ্ছেন নূর মোহাম্মদ আবু তাহের। আমরা সালাউদ্দিন আইয়ুবকে দেখি নাই, যখন দেখেছি সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস আমরা পড়াশোনা করেছি। আমরা যারা চিন্তা ভাবনা করে চলি তারা প্রায় মনে মনে বলতাম, আল্লাহ একটা সালাউদ্দিন আইয়ুবী আমাদের বাংলাদেশে দাও, যিনি জাহিলিয়াতের মোকাবেলা জীবনের ঝুঁকি নিয়ে করতে পারে, যিনি তুফানের সামনে দাঁড়াতে পারে, হাজারো কর্মীর জীবন রক্ষার জন্য যিনি নিজের জীবন একাই সামনে আবু সাইদের মতো খাড়া হতে পারে, এরকম একটা সালাউদ্দিন আইয়ুবী দান করো। আল্লাহ আমাদের দোয়া অনেকেরই কবুল করে ফেলেছে। এই অন্তত এই দুই উপজেলার জন্য একজন সালাউদ্দিন আইয়ুবীকে আমাদের দান করেছেন। সামনে বলা ঠিক নয়, আপনারা তার সম্পর্কে কতটুকুই বা জানেন আর কতটুকুই বা জানেন না জানি না আমি। তবে এই দুই উপজেলার জন্য আমার এই ভাতিজা নূর মোহাম্মদ আবু তাহের একটি জীবন্ত সালাউদ্দিন আইয়ুবী। আমরা তার পিছনে থেকে আমরা তাকে সাহস যোগাবো, তাকে দোয়া করব, আমরা তাকে কোলে করে নিয়ে ময়দানে আমরা কাজ করব। কি বলেন আপনারা? আপনারা রাজি আছেন তো? এ আমাদের সন্তান, এ আমাদের ছেলে, এ আমাদের সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন আইয়ুবী একা যুদ্ধ করেন নাই, তার ডানে বামে সামনে পেছনে যারা ছিল সকলেই বলেছিল, সালাউদ্দিন আইয়ুবী তোমার জীবন যেমন মূল্যবান আমাদের জীবন মূল্যবান, আমরা আমাদের জীবন দিয়ে তোমাকে আমরা সাহায্য করব, আর তুমি আল্লাহকে সাহায্য করো। সবাই মিলে আল্লাহর কোরআনের সাহায্য করে মধ্যপ্রাচ্যে জাহিলিয়াতের কবর রচনা করে দিয়া ইসলামকে তিনি বিজয়ী করেছিলেন। আজ এই দুই উপজেলার সমস্ত জাহিলিয়াতকে কবর রচনা করে ইসলামের একটি সুন্দর সমাজ নির্মাণের জন্য আমার এই ভাতিজার জন্য আপনারা দোয়া করবেন, তার জন্য কাজ করবেন, ময়দানে কথা বলবেন, কেউ প্রতিবাদ করলে বুঝাবেন, আরো যদি বেশি হুমকি দেয় আপনি পাল্টা হুমকিতে বলবেন 1 ইঞ্চি জায়গা আমরা কোন জাহিলিয়াতের জন্য ছেড়ে দেবো না। বলতে পারবেন না? কথা বলছেন আমার ভাতিজা এই দুই উপজেলার সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের।